সম্মানিত ভিউয়ার্স, আমরা এখন সরাসরি লাইভে আছি। আপনাদেরকে কিছুক্ষণ আগে অ্যানাউন্স করেছিলাম আজকে সদর কুড়িগ্রাম জলেশ্বরী প্যারাগন গেস্ট হাউস যে আমরা উপস্থিত আছি। আপনাদেরকে আমরা দেখিয়ে দিচ্ছি এই আজকে এই গেস্ট হাউসের আমরা পরিবেশটা আমরা একটু দেখব। আশেপাশে আমাদের যা দেখতে পাচ্ছেন যে সামনে রয়েছে আম গাছ, আরও বিভিন্ন পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ সজ্জায় সজ্জিত। তার আগে জানিয়ে দিচ্ছি দূরেরও কাছের যেখান থেকে আমাদের এই লাইভ প্রোগ্রামটি দেখতেছেন সাদর সম্ভাষণ জানাচ্ছি। কেননা আমরা অত্যন্ত উত্তর জনপদের তথা মংগা অবলিত এলাকায় আমাদের এই একটা সৌন্দর্য একটা গেস্ট হাউস, সেটা আমি মনে করি যে আমাদের এই কুড়িগ্রাম জেলার মধ্যে একটা সুন্দর স্বাচ্ছন্দ্যময় একটা পরিবেশ নিয়ে গঠিত এই ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন তত্ত্বাবধানে রয়েছে আমাদের এই জলেশ্বরী প্যারাগন গেস্ট হাউসের সার্ভিস প্ল্যাঙ্কটন এজিএম মানিক হুসাইন। তিনি ঠাকুরগাঁ এই আমাদের এই ব্রাঞ্চের নিয়ন্ত্রণ করে থাকেন। দেখতে পাচ্ছেন যে অতিথিশালয়দের জন্য পাশেই রয়েছে একটি, আমরা দেখতে পাচ্ছি পার্কিং, যে আপনাদের যারা অতিথিরা আসেন আপনাদের গাড়ি বা অন্যান্য যে আপনাদের পরিবহন সেক্টরে যেগুলো জিনিস থাকে আপনারা ওখানে নিরাপদে রাখতে পারবেন। এবং সার্বক্ষণিক এই ভবনটি একটি সিসিটিভি মনিটরিং করা হয় যাতে নিরাপত্তার স্বার্থে আমরা দেখতেই পাচ্ছি যে ভবনটির বাহ্যিক পরিবেশ এবং ভবনটি দেখতে কেমন আমরা দেখতেই পাচ্ছি। আপনারা দেখতেই বুঝতে পারবেন যে আমাদের ভবনটা কেমন রয়েছে বা দেখতে কেমন। পাশেই রয়েছে একটি গেট যা ভবন থেকে প্রায় 100 ফিট দূরে অবস্থিত। এটা কুড়িগ্রাম এবং রংপুর শহরের মহাসড়কের পাশে, প্রায় মহাসড়ক থেকে প্রায় 200 ফিট পূর্ব দিকে অবস্থিত, যা কুড়িগ্রাম শহর থেকে অনেক কোলাহল মুক্ত। এটি একটি অত্যন্ত সুন্দর সুপরিচিত একটি আমাদের গেস্ট হাউস, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমরা চলে যাব আমাদের যে গেস্ট হাউসের বা আমাদের যে মাল্টি ভবন রয়েছে, যে আমরা উপরে দেখতে পাচ্ছি কিছুটা। আপনারা দেখুন আমাদের ভবনের সাইটে বা ভবনে যে নির্মিত রয়েছে। আমরা এখন চলে যাচ্ছি আমাদের গেস্ট হাউসের সেই রুমগুলো আমরা দেখব। আমাদের সাথেই থাকুন। আমরা এখন চলে যাচ্ছি আমাদের সেই দ্বিতীয় তলায়। আমরা এখন সেই রুমগুলো আমরা দেখব। আপনারা দেখুন আমাদের একটি ফ্রন্ট সাইড রয়েছে, যে ফ্রন্ট সাইডে আপনাদের যে অতিথিশালয়দের জন্য একটি সার্ভিস কাউন্টার রয়েছে, যে সার্ভিস আপনারা সার্বক্ষণিক নিতে পারবেন। সেটিও আমরা দেখে দিচ্ছি। হয়তো উনি আমাদের এই যে অ্যাকাউন্টস অফিসার আব্দুল বাতেন সাহেব, উনি আমাদের মাঝে উপস্থিত নেই, থাকলে ওনাদের সাথে আমরা কথা বলতাম। এই যে দেখতে পাচ্ছেন উনি অ্যাকাউন্টস অফিসার, ওনাদের অফিসে আপনি এখানে বসেন। ওনার থাকলে আমরা সরাসরি ওনার সাথে কথা বলতাম। এখন আমরা চলে যাব আমাদের সেই কাঙ্ক্ষিত অতিথিশালয়দের আমাদের রুমে। আজকে হয়তো আমরা বিভিন্ন কাজের জন্য কোথাও না কোথাও যেতে হয়, যে আমরা যে বিষয়টা নিয়ে এসেছি সে বিষয়টা আমরা একটা গল্পের রূপ দিয়েছি। সেটা হচ্ছে ট্রাভেলার্স গল্প। আপনারা হয়তো বিষয়বস্তু অনেকেই বুঝতে পারছেন বা বুঝতে পারেননি। আমরা আমাদের এই ভিজিটের মাধ্যমে আপনারা হয়তো বুঝতে পারবেন। আমি সরাসরি বলে দেব যে আসলে আমরা কেন ট্রাভেলার্স এই গল্পটি নাম দিয়েছি বা বিষয়বস্তু হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা দ্বিতীয় তলায় অবস্থান করছি। আমাদের দ্বিতীয় তলা ফ্রন্ট সাইড আপনারা দেখেন আমাদের অফিসিয়াল দেখা যাচ্ছে। দেখুন ভাই, আপনার নামটা কি?
গেস্টটা সম্পর্কে বলবো। এখানকার তো পরিবেশটা অনেক সুন্দর। আর আপনার কুড়িগ্রাম সদরের ভিতরে এরকম ন্যাচারাল পরিবেশ আসলে কোথাও নাই। আর বিশেষ করে আমাদের এইচডিওর আমাদের যতগুলো ভবন আছে সবগুলোই সুন্দর। আর আপনার এই যে জলেশ্বরী প্রাঙ্গণের ভিতরে আমি প্রায় 7 মাস ধরে আছি। 7 মাসে পরিবেশটা আমার কাছে অনেক ভালো লাগে। যারা আছে এখানে গিয়ে আপনার যে প্রোগ্রাম করে তারা সবাই বলে যে পরিবেশটা অনেক সুন্দর। এটুকুই বলার ছিল। ধন্যবাদ ভাইকে। আমরা এখন চলে যাচ্ছি এখন আমরা উপরে চলে যাচ্ছি, যেটা একটু প্রোগ্রাম চলতেছে। আমরা হয়তো প্রোগ্রাম শেষে আপনাদেরকে মাল্টিমিডিয়ার হলরুমটা আপনাদেরকে হয়তো দেখিয়ে দেব। আমরা উপরে যাচ্ছি 3য় তলায়। আমরা দেখতে পাচ্ছি আমাদের ফ্রন্ট সাইডে যে আমাদের যে গেস্ট হাউসে এই অতিথিশালার জন্য আমাদের যে সিট রুম আছে প্রায় 100 এবং তারও বেশি হতে পারে। আমরা একুরেট আমরা দেখতে পাচ্ছি, দেখুন আমাদের এই রুমগুলো, এবং আশেপাশে রয়েছে একটি খোলা খোলা জায়গা, যেটা আপনারা এই গেস্ট হাউসে উপস্থিত হলেই দেখতে পারবেন যে একটি ব্যালকনি রয়েছে। যে ব্যালকনিতে আপনাদের যে দেখুন আমরা ব্যালকনিটি দেখতে পাচ্ছি, যেটা গরমে আমরা এখানে কিছু ঠান্ডা হওয়ার পরিবেশ বা বসার জায়গা রয়েছে। সেটা হচ্ছে দুঃখিত, আমরা হয়তো মাল্টিমিডিয়া রুম হয়তো এখন দেখাতে পারবো না, একটি প্রোগ্রাম চলতেছে। প্রোগ্রাম চলাকালীন হয়তো আমাদের এই ভিডিওটা আপনাদেরকে দেখানো সম্ভব হচ্ছে না। আমরা আমরা এখন চলে যাচ্ছি আমরা এখন চলে যাচ্ছি নন এসির দিকে। আপনারা দেখেন এই রুমগুলো আমরা যে আসছি এগুলো হচ্ছে নন এসি রুম। দেখুন রুম নাম্বার দেওয়া আছে, প্রতিটা রুমেই রুম নাম্বার দেওয়া আছে। এটা আমাদের কুড়িগ্রাম জেলার মধ্যে অত্যন্ত, আমি মনে করি একটা সুন্দর একটা পরিবেশ নিয়ে স্বাচ্ছন্দ্যিত। দেখেন প্রতিটা রুমেই রুম নম্বর দেওয়া আছে, আমরা দেখতেই পাচ্ছি রুম নম্বর রয়েছে। আপনাদেরকে হয়তো একটু অ্যানাউন্স করেছিলাম যে আমরা ট্রাভেলের গল্প কেন দিয়েছি। দেখুন আমরা এটি দেখানোর পরেই আপনাদেরকে এই বিষয়টি অ্যানাউন্স করব। আপনারা দেখুন আমরা প্রতিটি রুমেই দেখতে পাচ্ছি রুম নাম্বার, এবং হয়তো এই মুহূর্তে কক্ষগুলো বন্ধ থাকার কারণে আমরা কক্ষগুলো পরিদর্শন করতে পারতেছি না, দুঃখিত। হয়তো সময় হলে আপনাদেরকে দেখিয়ে দেব। তবে আমরা ফ্রন্ট সাইডগুলো দেখে দিচ্ছি, একটা ব্যালকনি রয়েছে, আপনি ব্যালকনি দিয়ে প্রতিটা রুমের যাতায়াতের ব্যবস্থা রয়েছে। দেখুন জি, আমরা এখনই হয়তো প্রোগ্রাম শেষ হয়ে গেছে, আমরা মাল্টিমিডিয়া রুমে যেতে পারবো। আমরা হয়তো ওনাদের সাথে দেখি ওনারা যারা উপস্থিত।
আচ্ছা, সম্মানিত ভিউয়ার্স, আমরা একটা বিষয় জানতে চাচ্ছিলাম যে হয়তো আপনারা হয়তো একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকতে পারেন। কেননা যারা উপস্থিত আমাদের এই গেস্ট হাউসে উপস্থিত রয়েছে, তাদের সাথে আমরা কথা বলবো। দেখি ওনাদের আমরা রিভিউটা ভাইয়া একটু একটু ভাইয়া অপেক্ষা আমরা হয়তো ওনার সাথে কথা বলবো। উনি কত নাম্বার রুমে এবং কতদিন যাবৎ ওনারা উপস্থিত রয়েছেন। দেখুন আমাদের একটু গেট খোলা রয়েছে, যেটা আপনারা আমাদের গেস্ট হাউসে যারা উপস্থিত রয়েছে ওনাদের সাথে আমরা কথা বলবো। আমরা ওনাদের সাথে কথা বলেই আমরা হয়তো মাল্টিমিডিয়া হল রুমে চলে যাব। ভাইয়া একটু আসেন, কথা বলবো, 1 মিনিট কথা বলবো। আপনি এখানে কতদিন থেকে আছেন? বিগত ২ দিন থেকে আছে। জি, আপনাদের রুম ভাড়া কত? ১২০০। আপনাদের কোনো সমস্যা? না, না, অনেক ভালো আরকি পেয়েছি এবং যে ভাইয়ারা আমাদের কেয়ারটেকার করছে অনেক বেটার ভাবে আমাদেরকে কেয়ার করছে। সব মিলিয়ে খুবই ভালো লাগছে। খুব ভালো লাগে। জি। তবে আপনার স্থানীয় ভাষা আমার বাসা হচ্ছে পচাকাটা ইউনিয়ন। ভাষাটাতে নাকেশ্বরী। নাগেশ্বরী উপজেলা, জেলা কুড়িগ্রাম, আর ইউনিয়ন হচ্ছে পচাকাটা। তবে আপনাদের এখানে কোনো খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা আছে? হ্যাঁ, অবশ্যই। খাওয়া দাওয়া কখন কিভাবে করে? জি, মানে টাইম টু টাইম আমাদেরকে তারা খাবার পরিবেশন করায়, হ্যাঁ? এবং আমাদের যা প্রয়োজন খাওয়ার যা লাগে আমরা নিজেরাই সুন্দর করে খেয়ে নিই। আপনার দুপুরে এখান থেকে খাওয়ানোর ব্যবস্থা আছে দুপুরে? জি। দুপুরে আপনারা কি খাওয়া দাওয়া করছেন? আজকে খাসির মাংস খেয়েছিলাম, তারপর সালাদ, তারপরে হলো যে আ উম বিরিয়ানি, ডিম। সকালে সকালে ব্রেকফাস্ট করে? ব্রেকফাস্ট করতে হলো যে পাউরুটি।